বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে ধনবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাজিদুর রহমান, ধনবাড়ী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস.এম. সুবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, সম্মানিত সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু সহ বিভিন্ন নেতাকর্মী এ সময় ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করে আগামী দিনে বাংলাদেশে একটি নতুন শুভ সূচনা করার প্রত্যয় ব্যক্ত করেন। يا أمتي بالقدس المولى جناب محمد رسول الله صلى الله عليه وسلم شربنا في الكاس كرسابنا بسيط المولى الله رزقنا في المولى الله مدد في المولى الله যিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা তিনি অসুস্থ মাওলা আল্লাহ জানি না মাবুদ আল্লাহ তার কোন অবস্থায় রেখে দিয়েছেন মাওলা আল্লাহ অসুখ দেওয়ার ক্ষমতা আপনি ভালো করার ক্ষমতা আপনার মাওলা আল্লাহ ওষুধের কোনো ক্ষমতা না, ডাক্তারের কোনো ক্ষমতা নেই মাওলা। মেহেরবানি আপনার কুদরতের মদত দ্বারা তাকে সুস্থতা দান করেন মাওলা। আল্লাহ আমরা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের আপনার কাছে দোয়া চেয়েছি। বাংলার মানুষের অত্যন্ত মাহবুবা নাম স্বপন ফকির সাহেব, তিনি প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে। আপনারা সবাই এসেছেন। আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি ইসলামিক অনুষ্ঠান। এখানে আপনারা যেখানে চেয়ার পাবেন সেখানে আপনারা বসবেন। আমরা আজকে লম্বা কোনো আলোচনা করব না, আলোচনা করবেন আমাদের নেতা আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ফকির সাহেব। আমরা দাঁড়িয়ে আমরা আমাদের নেতার কথা শুনবো এবং মিলাদ ও দোয়ায় অন্তত বাংলাদেশ জাতীয় সংসদে টাঙ্গাইল ১ ধনবাড়ী মধুপুর আসন থেকে জিয়া যাকে মনোনয়ন দিয়েছেন, যাকে ধানের শীষ দিয়েছেন আমাদের মাহবুব আনাম স্বপন ফকির সাহেব, আজকের এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানের প্রাক্কালে তিনি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সকলকে আমি ধৈর্য সহকারে বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তিনবারের প্রধানমন্ত্রী আমাদের আসলে আমি গতকালকেই প্রিন্সিপাল সাহেব যদি কথা হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম আবার একটা অনুষ্ঠানে অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে আমার এই নেত্রী এর আগে কিন্তু ছয়বার উনি মৃত্যু গেছিলেন, ছয়বার মৃত্যু গেছিলেন। আমাদের তাইরুল সাহেব বলেছেন যে ওনার মাকে অনেক চেষ্টা করে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা করে নিতে পারছেন না। ওই নিতে পারছেন না এই জন্যই যে আমার বেগম খালেদা জিয়া উনি 18 থেকে মানুষ ছেড়ে যেতে চান না,
উনি বিএনপি ছেড়ে যেতে চান না, উনি ধানের শীষ ছেড়ে যেতে চান না। এই যে ওনার ভালোবাসা দেশের জন্য, ওনার দলের জন্য এত সিরিয়াস ওষুধ থাকার পরেও উনি বিলেতে যাবেন না। আজকের এই ওনার যে এই স্যাক্রিফাইস, ওনার যে ত্যাগ, নেত্রী যে ত্যাগ, আমাদের খালেদা ত্যাগ, এই ত্যাগকে আমাদের সবাই সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, আমাদের মাথা নত করতে হবে আমার নেত্রীর প্রতি, এই ত্যাগের প্রতি। আজকে আমরা যারা আছি, যারা ধানের শীষের রাজনীতি করি, ধানের শীষের কথা বলি, আমরা সবাই ধানের শীষের পাগল, সবাই ধানের শীষ করতে চাই। যদি আমাদের মধ্যে এখনো কোনো ভুল হয়ে থাকে, শুধু দেখুন আমার নেত্রী এবং নেতা তারেক রহমান সাহেবের দিকে তাকান, তারেক রহমানের চোখের পানির দিকে তাকান। আজকে নেত্রী হসপিটালে, আজকে আমি সব থেকে দেখে নিয়ে যাই আমার নেত্রীর জন্য দোয়া করতে বলি। এদেশে মানুষ আমার নেত্রীকে আরো অনেক এদেশে দেখতে চায়। এদেশের মানুষ আমার নেত্রী বেগম খালেদাকে সুস্থ দেখতে চায়। দেশের মানুষ দেখতে চায় যে আমার নেত্রী একটা নির্বাচন দেখে গেছেন, উনি দেখে গেছেন যে ধানের শীষ, আজকে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই যারা আছি, আশা করি মানুষ তথা আমাদের বিএনপি নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, ভোটারবৃন্দ সবাইকে একই দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন আমার নেতৃবৃন্দ খালেদা জিয়াকে সুস্থ করে দেবেন। আজকে যারা বাইরে আছি, আমরা ধানের শীষের বাইরে আছি, এখনো যারা বিভ্রান্তিতে আছে, আল্লাহর হস্তে বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই, বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই। দরকার আল্লাহর হস্তে আপনারা খবর নেন, আপনারা খবর নেন কি গুলশানপুর যান, আর বিভ্রান্তি করেন। আপনি জানেন, আমরা জানি আগে কি বলে দেওয়া হয়েছে, আমরা জানি আমাকে কি বলে দিয়েছে, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আজকে আমি ওই মুহূর্তে বিভ্রান্তি করা যাবে না। আসুন, আজকে যারা ধানের যে কথা বলে এসেছে, আজকে 1 বছর 1.5 বছর যাবৎ সবাইকে আমরা ধানের শীষের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রতি কোনো ভেদাভেদ নাই, ধানের শীষে কোনো ভেদাভেদ নাই। তোদের এটা মাথায় রেখে আমার নেতৃত্ব, আমার সামনে যারা আছেন, তোমরা ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে তাদেরকে বলবো যে তোমরা তোমাদের মধ্যে কোনো হিংসা না রেখে, রাগ দুষ্টা না রেখে, যে যেখানে যে আমাদের সম্বন্ধে অনেক বলেছে, আমরাও বলেছি, সুতরাং অনেক কথাই হয়েছে, এগুলি মনে রাখলে হবে না, ক্ষমা করতে হবে। ওরাও ক্ষমা করবে আমাদেরকে, আমরাও ওদেরকে ক্ষমা করে দেব। ক্ষমার মধ্য দিয়ে আমাদের ভালোবাসা অর্জন করতে হবে। তো আমি আর কথা বলবো না, আমি আবারও বলবো, যারা বাইরে আছো তারা আল্লাহর হস্তে, আমার নেত্রী অসুস্থ, নেত্রীর দিকে তাকিয়ে, নেতার দিকে তাকিয়ে তোমরা সব কিছু ভুলে গিয়ে এই ধানের শীষের পক্ষে চলে আসো দয়া করে। আপনি এখান থেকে আগামীতে ধানের শীষকে নির্বাচিত করে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখাতে হবে। উনি কিন্তু এই উপজেলা করে দিয়েছেন নেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহর হস্তে ওনাকে কষ্ট দেন না, আপনারা ওনারা কষ্ট দেন না। যারা ধানের শীষ করেন তারা ধানের শীষ করবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকে এই দোয়া মাহফিল জন্য যারা আলেম ভাইয়েরা আছেন, তাদের আমার নেত্রীর জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাআলা যেন আমার নেত্রী খালেদা জিয়াকে সুস্থ করে ওনাকে বাড়িতে আনিয়ে আসে, এই দোয়া চাচ্ছি আমি। আমরা সবাই দোয়া করবো। ধন্যবাদ। মাহবুবান সভাপতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের উদ্দেশ্যে এবং যারা এখনো মন খারাপ করে বাইরে আছে তাদের উদ্দেশ্যে। যারা মন খারাপ করে দূরে আছে, আসুন আমরা তাদেরকে অনুরোধ জানাই, আপনারা আসুন, আপনাদেরকে আমরা অধিক গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে নিয়ে আমরা আগামী নির্বাচন একসঙ্গে করব। তারেক রহমান খালেদা জিয়া যাকে মনোনয়ন দিয়েছেন, আল্লাহর প্রতি মাহবুব সভাপতি সাহেব, তার জন্য আমরা কাজ করব। এবার একটা সুযোগ এসেছে, এই সুযোগ কোনো অবস্থায় হাতছাড়া করা যাবে না। যাবে কি? এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা প্রত্যেকের এলাকায় সকলকে আমরা বোঝাবো, আমরা তার জন্য কাজ করব। তার জন্য কাজ করার জন্য আমরা কি একমত? হাত তুলুন তো, একমত? ধন্যবাদ। এবার মিলাদ মাহফিল।
মিলাদ পরিচালনা করবেন আমাদের উপজেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা ফজলুল হক মধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم